সুপ্রিয় শিক্ষার্থীরা, A to Z একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের ৮ পৃষ্ঠা থেকে আলোচনা করব। এখানে টপিকসটি হচ্ছে সংখ্যার তুলনা। প্রথমে লেখা আছে কোন সংখ্যাটি বড়। এখানে নিচে দুটি সংখ্যা দেওয়া আছে 4, 8, 5, 3টা শূন্য এবং 4, 2, 8, 3টা শূন্য। এর মধ্যে কোনটি বড়? আমরা তৃতীয় শ্রেণীতে 5 অঙ্কের সংখ্যার তুলনা করতে শিখেছিলাম। এখানে আমাদের 6 অঙ্কের সংখ্যা দেওয়া আছে। এখানে আমরা এক এক করে বড় স্থান থেকে ছোট স্থান তুলনা করব। এখানে বক্সের মধ্যে সংখ্যাগুলো সাজানো আছে। তো এখানে দেখানো হচ্ছে যে লক্ষ্য স্থানের যে অঙ্ক আছে সেই দুটো কিন্তু একই রকম 4। তারপর অযুতের স্থানে দেখা যাচ্ছে একটাতে 8 আছে আর একটাতে 2 আছে। তাহলে এখানে 2 অপেক্ষা যেহেতু 8 বড়, তাই বলা যায় 4, 2, 8, 3টা শূন্য থেকে, অর্থাৎ 4,28,000 থেকে 4,85,000 বড়। এখানে আমাদের নিচে বড় সংখ্যার চিহ্নটি দেওয়া হয়েছে। এরপর নিচে আরো দুটি সংখ্যা দেওয়া হয়েছে 56,29,071 এবং 56,24,329। আমরা একে একে বড় স্থানীয় মান থেকে ছোট স্থানীয় মান তুলনা করব। প্রথমে নিযুতের স্থান, এরপর লক্ষ, এরপর অযুত, এরপর হাজার, এরপর শতকের স্থান, এরপর দশকের স্থান এবং সবশেষে এককের স্থান। তো নিযুত, লক্ষ ও অযুতের স্থানের অঙ্ক একই 5, 6 ও 2। তারপর হাজার স্থানের অঙ্ক তুলনা করলে দেখা যায় একটাতে 4 আছে আর একটাতে 9 আছে। তো এখানে 4 থেকে তো 9 বড়, এই জন্য বলা যায় 56,24,329 থেকে 56,29,071 বড়। এরপর নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে বড় বা ছোট চিহ্ন বসাই। এখানে 1 নম্বরে আছে 76,400 আর খালি ঘর 86,400। তো এখানে আমরা যদি অযুতের স্থান খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে একটাতে 7 আছে আর একটাতে 8 আছে। যেহেতু 7 থেকে 8 বড়, তাই 86,400 বড় হবে। এই জন্য এখানে বড় চিহ্ন এখানে বসানো হয়েছে। তারপর 2 নম্বরে বলা হয়েছে 7,65,311, 7,69,311। এখানের মধ্যে কে ছোট কে বড়? তো আমরা দেখতে পাচ্ছি লক্ষের ঘরে দুটাতেই 7 আছে, অযুতের ঘরেও ঠিক সেম দুটাতেই 6 আছে, কিন্তু হাজারের ঘরে একটাতে 5 আছে আর একটাতে 9 আছে। যেহেতু 5 থেকে 9 বড়, তাই 7,69,311 বড় সংখ্যা হবে। আর চিহ্ন কোনটা বলবে সেটা কিভাবে বুঝবে? এটা হচ্ছে যে সংখ্যাটা বড় থাকবে সেই দিকের মুখটা হাঁ করা থাকবে, অর্থাৎ এখানে এই চিহ্নটি বসবে। এরপর 3-এ বলা হয়েছে 45,72,310, খালি ঘর 45,72,364। তো এখানে নিযুতের ঘরে উভয়েরই 4 আছে, লক্ষের ঘরে উভয়ের 5 আছে, অযুতের ঘরে উভয়ের 7 আছে আর হাজারের ঘরে উভয়ের 2 আছে, শতের ঘরে উভয়ের 3 আছে, দশকের ঘরে কিন্তু 1 আর একটাতে 6 আছে। যেহেতু 1 থেকে 6 বড়, তাই 45,72,364 বড় সংখ্যা হবে। 4 নম্বরে বলা হয়েছে 2,74,89,714, খালি ঘর 2,84,89,714। এখানে কোটির ঘরে দুটিতেই 2 আছে, নিযুতের ঘরে একটাতে 7 আর একটাতে 8 আছে। যেহেতু 7 থেকে 8 বড়, তাই 2,84,89,714 বড় সংখ্যা হবে। এরপর 5-এ 65,55,212, খালি ঘর 65,55,219 দেওয়া আছে। এখানে আমাদের নিযুতের ঘরে উভয়ের 6 আছে, লক্ষের ঘরে উভয়ের 5 আছে, অযুতের ঘরে উভয়ের 5, হাজারের ঘরেও উভয়ের 5 আছে, শতকের ঘরে উভয়ের 2, তারপর দশকের ঘরে উভয়ের 1 আছে, কিন্তু এককের ঘরে একটি 2 আর একটি 9 আছে। যেহেতু 2 থেকে 9 বড়, তাই 65,55,219 বড় সংখ্যা হবে। এরপর 6 নম্বরে বলা হয়েছে 3,40,52,188, খালি ঘর 6,80,12,375। এখানে আমরা শুরুতেই দেখে ফেলতেছি যে কোটির ঘরে একটিতে 3 আছে, একটিতে 6 আছে। তাই 3 থেকে যেহেতু 6 বড়, তাই 6,80,12,375 বড় সংখ্যা হবে। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।